শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ভোররাতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ভাঙড়ের বড়ালি এলাকার ঘটনা দেখতে পাচ্ছেন, রীতিমতো একেবারে দপদপে আগুনের সঙ্গে, আগুনের লেলিহান শিখার সঙ্গে কালো ধোঁয়া। প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ভাঙড়ের বড়ালি এলাকার ঘটনা। ভোররাতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ, কিভাবে আগুন লাগলো এবং এখন কি পরিস্থিতি? একেবারেই অনিন্দিতা, জানিয়ে রাখি বৃহস্পতিবার ভোর রাতে কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় যে সমস্ত মানুষজন তাদের দাবি যে যেহেতু এই যে কারখানা, সেই কারখানা পুরো ফাঁকা মাঠের মাঝখানে হওয়ায় এখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলেই সন্দেহ করছে। ভোর রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ওই কারখানায়। তারপরই স্থানীয় বাসিন্দারা ভাঙড় থানায় খবর দেয়। ভাঙড় থানায় খবর দিলে ভাঙড় থানার পুলিশ কর্মীরা আসে এবং পুলিশ কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উভয় একসঙ্গে মিলে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে। যেহেতু প্লাস্টিক কারখানা ফলে দ্রুততার সঙ্গে আগুন দাও দাও করে জ্বলতে থাকে, আর আগুনের পাশাপাশি কিন্তু চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়ে দমকলের কর্মীরা আসার আগেই কিন্তু এই আগুন আগুনে পুরো ছাই হয়ে যায় ওই কারখানা। স্থানীয় এক বাসিন্দার ওই কারখানা ছিল, সে কিন্তু ওই যে সমস্ত প্লাস্টিক, নোংরা প্লাস্টিক, সেই পুরানো প্লাস্টিক, সেই প্লাস্টিক মজুত করতো ওই কারখানাতে। আর সেখানেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন লাগার ফলে কোনো রকম কেউ আহত না হলেও তবে পুরো কারখানা পুরো ছাই হয়ে গেছে। তবে এই মুহূর্তে কিন্তু ভাঙড় থানা পুলিশ কর্মীরা তদন্ত শুরু করেছে। এলাকায় যেহেতু কলকাতা পুলিশ এসেছে, কলকাতা পুলিশ হওয়ায় একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ফলে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই পুলিশ কর্মীরা তদন্ত শুরু করেছে। কে বা কারা রাতের দিকে ওই কারখানার দিকে গিয়েছিল বা কারা আগুন লাগিয়েছে তার তদন্ত চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ। অনিন্দিতা, বেশ।